It says here in 2 Corinthians 7 verse 1, let us cleanse ourselves, middle of that verse, having these promises, beloved, let us cleanse ourselves from all defilement of flesh and spirit. দ্বিতীয় করিন্থীয় তার 7 অধ্যায় 1 পদে এটা এরকম বলছে, প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইসো আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে সূচি করি। Our spirit can very easily be defiled. There's a আমাদের আত্মা খুব সহজেই কলুষিত হতে পারে। defilement of the flesh, which I would say refers to outward sin. এক ধরনের কলুষতা আছে যেটা আমাদের মাংসের মধ্যে হয়, যেটাকে আমি বলি বাহ্যিক পাপ যেগুলো। And defilement of the spirit, which refers to inward motives, attitudes, etc. with কিন্তু আত্মার যে আত্মার কলুষতা বলতে বোঝায় আমাদের ভিতরের মনের ভিতরে থাকা যে উদ্দেশ্য, যে মনোভাব, সেগুলোকে we can cover up very easily. আর এই আত্মার কলুষতাকে আমরা খুব সহজেই ঢেকে রাখতে পারি। But if I want to inherit God's promises, it says here in verse 1 that I have to cleanse myself not only from the defilement of the flesh, but the defilement of the spirit. কিন্তু যদি আমি ঈশ্বরের প্রতিজ্ঞার অধিকারী হতে চাই, তাহলে এটা এখানে বলছে এক পদে যে আমাকে শুধুমাত্র মাংসের মালিন্য থেকেই সূচি হলে হবে না, কিন্তু আত্মার কলুষতা থেকেও সূচি হতে হবে। And if I'm not careful to keep my spirit pure, I may miss out on the promises of God. আর আমি যদি আমার আত্মাকে সূচি রাখার ব্যাপারে যত্নবান না হই, তাহলে এটা হতে পারে যে আমি ঈশ্বরের প্রতিজ্ঞার অধিকারকে হারাতে পারি। And certainly there is no question of perfecting holiness, like the rest of that verse says, perfecting holiness in the fear of God. আর সেই পদের বাকি অংশটা যেমন বলছে ঈশ্বর ভয়ে পবিত্রতা সিদ্ধ করা। যদি আমরা আত্মার কলুষতা থেকে নিজেদেরকে সূচি না করি, তাহলে নিশ্চিতভাবে আমরা ঈশ্বর ভয়ে পবিত্রতাকেও সিদ্ধ করতে পারবো না, আমাদের মধ্যে আমরা পবিত্র হতে পারবো না। If I'm not careful about my spirit, যদি আমি আমার আত্মার ব্যাপারে সাবধান না হই, যত্নবান না হই। the mark of an Old Testament person is, of a good Old Testament person, is that he is very careful to avoid all defilement of the flesh. পুরাতন নিয়মের একজন মানুষের লক্ষণ হচ্ছে, একজন ভালো পুরাতন নিয়মের যে মানুষ, তার লক্ষণ হচ্ছে তিনি মাংসের সমস্ত কলুষতা থেকে নিজেকে একদম সূচি রাখতে চান। Commandments basically dealt with defilement of the flesh. Anyway, 9 of them. The 10th, thou shalt not covet, went a little deeper. 10টা যে আজ্ঞা ছিল, সেই 10টা আজ্ঞা মূলত মাংসের যে কলুষতা, সেই মাংসের কলুষতাকে নিয়েছিল। যদিও 9টা আজ্ঞা ছিল মাংসের কলুষতা নিয়ে, এবং যে 10ম যে আজ্ঞাটা ছিল সেটা ছিল তোমরা লোভ করো না, যেটা আরো একটু গভীরতম ছিল। But 9 of those commandments dealt with defilement of the flesh on the outside. কিন্তু 10টার মধ্যে 9টা আজ্ঞা ছিল মাংসের কলুষতাকে নিয়ে, যেগুলো বাইরের ছিল। And I believe God put that 10th one in there just to see how many would be honest enough to acknowledge we can't keep it. আর আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বর সেই 10ম আজ্ঞাটাকে এই জন্যই রেখেছিল, এটা দেখার জন্য যে কতজন মানুষ সৎ আছে, এটা স্বীকার করার জন্য যে আমরা সেই 10ম আজ্ঞাকে পালন করতে পারছি না। Thou shalt not lust, thou shalt not covet. আর এটা হচ্ছে আমাদের লালসা করা উচিত না, আমাদের লোভ করা উচিত না। But that was sort of a little thing put in there to show that there was more to it than just these external things. আর এই আজ্ঞাটাকে এখানে এই জন্যই রাখা হয়েছে, এটা দেখানোর জন্য যে বাহ্যিক যে সমস্ত আজ্ঞা, এই আজ্ঞাগুলোর থেকেও বেশি কিছু আছে আরো। And that's the one commandment that Paul says in Romans 7 he had a constant problem with. আর এটাই সেই একমাত্র আজ্ঞা যেটার সম্পর্কে পৌল রোমীয় 7 অধ্যায়ে বলছে যে সেই আজ্ঞাকে তিনি পালন করতে প্রতিনিয়ত ব্যর্থ হয়েছেন। He says I could keep all the other 9, but when it came to the 10th he says I found all types of lusting and coveting in my spirit. তিনি বলছেন যে আমি 9টা আজ্ঞাকে একদম ঠিকমতো ভাবে পালন করতে পেরেছি, কিন্তু যখন 10ম আজ্ঞার বিষয় এলো, তখন আমি দেখলাম আমার মধ্যে, আমার শরীরের মধ্যে, আমার মাংসের মধ্যে সমস্ত রকমের লালসা, সমস্ত রকমের লোভ আমার আত্মার মধ্যে রয়েছে। And he says how would I be free from this? আর তিনি তারপর বলছেন আমি এটা থেকে কিভাবে মুক্ত হতে পারি। And that's in Romans 7 and Romans 8 he says what the law could not do God has done.
আর রোমিও ৭ এবং ৮ অধ্যায়ে তিনি বলছেন যে যেটা ব্যবস্থা যেটা করতে পারেনি ঈশ্বর সেটা করেছেন। The law of the Spirit of life in Christ Jesus set me free from the law of sin and death. প্রভু যীশু খ্রিস্টের যে জীবন, আত্মার যে ব্যবস্থা সেটা আমাদেরকে পাপ এবং মৃত্যুর যে ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে See, মুক্ত the করেছেন। law of Moses was written laws of, thou shalt do this and thou shalt not do that and thou shalt do this, thou shalt not do that. মোসের যে লিখিত ব্যবস্থা ছিল এটা এটা এরকম ছিল যে তোমরা এটা করো না, ওটা করো না, সেটা করো না বা এরকমটা করো না, এরকম। But the law of the Spirit mentioned in Romans 8:2 is not laws. কিন্তু রোমিও ৮ অধ্যায় ২ পদে আত্মার যে ব্যবস্থা লেখা আছে এটা এটা এগুলো কোনো নিয়ম নয়, ব্যবস্থা নয়। It's not written things. এটা লিখিত কোনো কিছু নয়। The law of the Spirit is fundamentally different from the law of Moses. আত্মার যে ব্যবস্থা এটা মৌলিকভাবে মোসির যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা থেকে অনেক আলাদা। The law of Moses was a number of rules. মোসির যে ব্যবস্থা ছিল সেখানে বেশ কিছু নিয়ম ছিল। There are a lot of Christians who, if they really examine their life, they'll discover they're living by rules. আর অনেক খ্রিস্ট বিশ্বাসী তারা যদি নিজের জীবনকে পরীক্ষা করেন তাহলে দেখতে পাবেন যে তারা নিয়মের দ্বারা জীবনযাপন করছেন। Many Christians, perhaps you may discover if you were honest with yourself, you got certain unwritten rules to preserve your testimony in an organization or in a church or in the midst of other Christians. You see, আর অনেক খ্রিস্ট বিশ্বাসী এবং আপনি যদি আপনার নিজের জীবনকে পরীক্ষা করেন তাহলে আপনি দেখবেন যে আপনার জীবনেও এরকম অনেক অলিখিত নিয়ম আছে যেগুলোকে আপনি আপনার সাক্ষ্যকে ঠিক রাখার জন্য আপনি যেখানে কাজ করেন সেই জায়গায় বা আপনার মণ্ডলীতে বা অন্য খ্রিস্ট বিশ্বাসীদের মাঝে নিজেকে ঠিক দেখানোর জন্য বেশ কিছু নিয়মকে রেখে দিয়েছেন। shouldn't do this because that'll spoil my testimony, or দেখুন আপনি কোনো কিছু হয়তো এই জন্য করেন না কারণ সেটা হয়তো আপনার সাক্ষ্যকে নষ্ট করে দেবে। I shouldn't do this because then I won't be useful for God. অথবা আপনি বেশ কিছু নিয়ম পালন করেন যদি আপনি কারণ সেই নিয়মগুলো যদি আপনি পালন না করেন তাহলে ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন না এই ভয়ে। Or, with various reasons, but unwritten rules by which we try to live our life. এটা অন্য আরো যে কোনো কিছু হতে পারে কিন্তু এগুলো অলিখিত নিয়ম যেগুলো দ্বারা আপনি আপনার জীবনকে চালানোর চেষ্টা করেন। It's good. It's a good Old Testament life. এটা খুব ভালো, এটা পুরাতন নিয়মের খুব ভালো একটা জীবন। But that's not New Testament at all. কিন্তু এটা মোটেও নতুন নিয়মের জীবন নয়। The New Testament law of the Spirit is described in Romans 8:2 as a life. নতুন নিয়মের যে ব্যবস্থা, আত্মার যে ব্যবস্থা সেটাকে রোমিও ৮ অধ্যায় ২ পদে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে এটা হচ্ছে একটা জীবন। Life in Christ Jesus. এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টতে জীবন। It's the difference between the two trees in the garden. আর এটা ঠিক এদন উদ্যান বাগানের সেই যে দুটো গাছ ছিল সেই দুটো গাছের মতো। One was a knowledge of good and evil. That's laws. This is bad, that is good. একটা হচ্ছে সেই জ্ঞান বৃক্ষ যেখানে ভালো এবং মন্দের জ্ঞান পাওয়া যায় যেখান থেকে। এটা হচ্ছে ব্যবস্থা যেখানে আপনি বুঝতে পারেন এটা ভালো এটা খারাপ। This movie is good and that one is bad, etc. যে এই সিনেমাটা ভালো এবং ওই সিনেমাটা খারাপ এরকম আরো অনেক কিছু। But life in Christ Jesus is something completely different. কিন্তু প্রভু যীশু খ্রিস্টতে যে জীবন সেটা সম্পূর্ণ আলাদা। You see, it's like my tongue. দেখুন এটা ঠিক আমার জিভের মতো। If I put bad food into my tongue, I don't need a rule book to tell me whether it's good or bad. দেখুন আমি যদি আমার জিভের মধ্যে কোনো খারাপ খাবারকে দিই তাহলে আমার কোনো নিয়ম বইয়ের প্রয়োজন নেই এটা আমাকে বলার জন্য যে সেটা ভালো না খারাপ। If I've got life, I spit it out immediately. It just tastes bad. যদি আমার মধ্যে জীবন থাকে তাহলে আমি সঙ্গে সঙ্গেই এটা আমার মুখ থেকে বাইরে ফেলে দেবো থুতুর মতো কারণ সেটার স্বাদটা খারাপ, সেটার স্বাদটা মন্দ। But you put it on a dead man's tongue, he doesn't feel anything. কিন্তু আপনি যদি সেই একই খাবার একজন মৃত মানুষের জিভে দেন, মৃত মানুষের মুখে দেন তাহলে সে কিছুই অনুভব করবে না। So the law of the Spirit is life. আর তাই আত্মার যে ব্যবস্থা এটা হচ্ছে জীবন। A life which can taste. এটা এমন একটা জীবন যেটা আস্বাদন করতে পারে, যেটা স্বাদ নিতে জানে। You don't need rules. আপনার কোনো নিয়মের প্রয়োজন নেই। You don't need a list of bad movies and good movies, or bad books or good books. আপনার এরকম কোনো তালিকার প্রয়োজন হয় না যে কোনটা ভালো সিনেমা, কোনটা খারাপ সিনেমা, কোনটা ভালো বই, কোনটা খারাপ বই, এরকম কোনো তালিকার প্রয়োজন হয় না। Bad websites, good websites. You don't need
খারাপ ওয়েবসাইট, ভালো ওয়েবসাইট এরকম কোনো তালিকার আপনার প্রয়োজন হয় না। It's life. এটা হচ্ছে জীবন। And the rejection of something which doesn't have the life of God in it, which doesn't have the approval of God, and is immediate, just like আর আর আপনি যেটার মধ্যে জীবন নেই, যেটাকে ঈশ্বর অনুমতি দেয় না, সেগুলোকে আপনি সঙ্গে সঙ্গেই না বলতে পারেন। bad food comes on my tongue and I don't even take a second to spit it out. ঠিক যেমন কোনো খারাপ খাবার যখন আপনার মুখের মধ্যে, আপনার জিভের মধ্যে আসে, তখন আপনার ১ সেকেন্ডও লাগে না সেটাকে বাইরে ফেলে দিতে। So this is the law of the Spirit, আর তাই এটা হচ্ছে আত্মার ব্যবস্থা। and this is the law we must live by. আর এটাই সেই ব্যবস্থা, যে ব্যবস্থার দ্বারা আমাদের জীবনযাপন করা উচিত। And the Holy Spirit speaks to our spirit and tells us things concerning defilement in our spirit which we can very easily ignore and still keep a good testimony before men. আর পবিত্র আত্মা আমাদের আত্মার মধ্যে যে কলুষতা আছে, সেই কলুষতা সম্পর্কে আমাদেরকে বলে, এবং আমরা এইগুলোকে খুব সহজেই অগ্রাহ্য করতে পারি, এবং এগুলোকে অগ্রাহ্য করার পরেও সমস্ত মানুষদের সামনে আমাদের সাক্ষ্যকে খুব ভালো ধরে রাখতে পারি। You can live years, all your life, with a good testimony before men. আপনি আপনার সারাটা জীবন, আপনার সম্পূর্ণ জীবন ধরে মানুষের সামনে একটা ভালো সাক্ষ্যকে রেখে জীবনযাপন করতে পারেন, Completely ignore the voice of the Spirit. এবং আত্মার যে আওয়াজ, আত্মার যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে অগ্রাহ্য করতে পারেন, Telling us about filthiness in the spirit. যেটা আমাদের হৃদয়ের মধ্যে যে কলুষতা আছে, সেই কলুষতা সম্পর্কে আমাদেরকে বলে। It's a fearful thing when I read about David. এটা খুব ভয়ানক একটা বিষয় যখন আমি দাউদের সম্পর্কে পড়ি। You know, there's a beautiful passage in 2 Samuel 15 or 16 where there's this guy called Shimei who curses David. আর আপনি কি জানেন, ২য় শমূয়েল তার ১৫ এবং ১৬ অধ্যায়ে খুব দারুণ একটা অংশ আছে, দারুণ একটা গল্প আছে, যেখানে আমরা সিমাই নামের একজন মানুষের সম্পর্কে পড়ি, যে দাউদকে অভিশাপ দিচ্ছেন। When David's running away from Absalom. যখন দাউদ অবিসালমের কাছ থেকে পালিয়ে যাচ্ছিলেন দৌড়ে। And one of David's soldiers says, "Let me go and chop off this fellow's head who's cursing you and calling you all types of names." আর দাউদের একজন সেনা তখন দাউদকে বলছেন যে, আমি যাই গিয়ে যে মানুষটা আপনাকে অভিশাপ দিচ্ছে এবং আপনাকে অনেক খারাপ খারাপ নাম ধরে ডাকছে, তার গলাটাকে কেটে ফেলি। And David says some amazing words. It's an আর দাউদ সেখানে খুব দুর্দান্ত কিছু শব্দ বলেন। indication of how much he understood of God's sovereignty. He says, আর এটা একটা চিহ্ন, এটা একটা লক্ষণ যে দাউদ ঈশ্বরের সার্বভৌমত্বকে কতটা বেশি বুঝেছিলেন। if God has told Shimei, curse David, who am I to fight against God? আর তিনি বলছেন, যদি ঈশ্বর শিমেইকে বলেছেন দাউদকে অভিশাপ দেওয়ার জন্য, তাহলে আমি কে ঈশ্বরের সাথে যুদ্ধ করার? Think of having that attitude to somebody who treats you badly. ভাবুন যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আপনিও তার সম্পর্কে এরকম একটা মনোভাব রাখবেন। I mean, we would put it slightly more accurately that if God has allowed this man to curse me or to treat me badly or tell a lie about me or tell stories about me, well, God's allowed it. Okay. আপনি এটাকে আরো একটু ভালোভাবে ভাবুন যে হ্যাঁ, যদি কেউ আমাকে অভিশাপ দিচ্ছে, কেউ আমাকে খারাপ নামে ডাকছে, বা আমার সম্পর্কে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে, আমার সম্পর্কে খারাপ গল্প গুজব বলছে কাউকে, তাহলে ঈশ্বর যদি তাকে অনুমতি দিয়েছে, ঠিক আছে, সে করুক, কোনো যায় আসে না। I'm not going to fight against God. আমি ঈশ্বরের সাথে যুদ্ধ করতে যাব না। But we read that David, who behaved so magnanimously at that time, কিন্তু আমরা পড়ি যে সেই দাউদ, যিনি এত উদারতার সাথে ব্যবহার করেছিলেন সেই সময়ে, just before he died, in 1 Kings, it's one of the first 2 or 3 chapters there, just before he died, in fact, those are the last words recorded of David before he died. He told Solomon, don't spare this fellow Shimei. আর আমরা তার মৃত্যুর কিছুদিন আগেই প্রথম রাজাবলীর প্রথম কিছু অধ্যায় আমরা দেখতে পাই যে তিনি বলছেন যে এই সিমেইকে কোনোভাবেই ছেড়ে দেবে না।
তার পুত্র সলোমনকে সে বলছে। আর এটা ছিল শাস্ত্রের মধ্যে দাউদের উল্লেখিত শেষ কথা। He cursed me some years ago. আর তিনি সলোমনকে বলছেন, এই আমাকে কিছুদিন আগে অভিশাপ দিয়েছে, একে কোনো মতেই ছেড়ে দেবে না। Don't let him have a natural death. Kill him. একে কোনোভাবেই স্বাভাবিকভাবে মরতে দেবে না, ওকে হত্যা করো। I promised not to kill him, so I can't do it. আমি প্রতিজ্ঞা করেছি আমি তাকে হত্যা করব না, তাই আমি এটা করতে পারবো না। But Solomon, you never made any such promise. কিন্তু সলোমন, তুমি তো কোনো প্রতিজ্ঞা করোনি, তাই তুমি করতে পারো। He was going according to the law. He'd keep his word, all right. আর তিনি ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন করছিলেন, আর তিনি তাই তার প্রতিজ্ঞা রেখেছিলেন, একদম ঠিক ছিলেন তিনি। So he get a hired killer to do the job. আর তাই তিনি একজন হত্যাকারীকে ভাড়া করছেন এই কাজটাকে করার জন্য। You know, the thing that brings a fear into my heart there is, আর আপনি কি জানেন, আমার হৃদয়ে এখান থেকে এটা দেখে যে ভয় একটা তৈরি হয়, সেটা হচ্ছে if you don't cleanse your spirit, when you become old and senile, what's inside is going to come out. যে আপনি যদি আপনার আত্মার মধ্যে যে কলুষতা আছে সেগুলোকে পরিষ্কার না করেন, তাহলে আপনি আপনার বয়স যত বাড়বে, আপনি যত বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছাবেন, তখন আপনার ভিতরে যেগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে আসবে। You better cleanse yourself immediately. তাই আপনার উচিত এখনই সঙ্গে সঙ্গে নিজেকে পরিষ্কার করা। Now we're fooling ourselves if we think we're clean, we're not clean inside. আর আমরা নিজেকে বোকা বানাচ্ছি যদি আমরা মনে করি আমরা পরিষ্কার, আমরা সূচি আছি, কিন্তু আমরা ভিতর থেকে সূচি নেই, পরিষ্কার Only নেই। cleansed from filthiness of the flesh and not filthiness of the spirit. যদি আমরা শুধুমাত্র মাংসের মালিন্যতা থেকে, মাংসের কলুষতা থেকে সূচি হয়েছি, কিন্তু আত্মার যে কলুষতা সেগুলো থেকে সূচি হয়নি, পরিষ্কার হয়নি। Now I don't blame David. He lived under the old covenant. এখন আমি দাউদকে দোষ দিই না, কারণ তিনি পুরাতন নিয়মের মধ্যে জীবনযাপন করছিলেন। The veil was not rent. He could not penetrate those inner beings that we can. কারণ সেই যে পর্দা ছিল, সেই পর্দা তখনও ছিঁড়ে যায়নি, এবং তাই তিনি সেই যে অভ্যন্তরীণ যে জায়গা, সেই জায়গায় তিনি প্রবেশ করতে পারেননি, যেখানে আমরা প্রবেশ করতে পারি। He perhaps didn't hear the voice of the Spirit like we can. সে হয়তো আত্মার কণ্ঠস্বরকে ঠিক সেইভাবে শুনতে পায়নি যেভাবে আমরা শুনতে পাই এখন। The Holy Spirit was not given in the way He's given now. পবিত্র আত্মাকে এখন যেভাবে আমাদের মধ্যে দেওয়া হয়েছে, তখন সেইভাবে দেওয়া হয়নি তাদের মধ্যে। But I see that possibility. কিন্তু আমি দেখি এরকমটা এখনো আমাদের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। I see Christians who they've been believers many years, and as they grow old, they are sour and grumpy and bitter. আমি দেখি যে অনেক খ্রিস্ট বিশ্বাসী যারা বয়স হয়ে গেছে, যারা বৃদ্ধ হয়ে গেছে, এবং যারা অনেক বছর ধরে বিশ্বাসী হয়ে আছে, কিন্তু তারপরেও তারা যখন বয়স হচ্ছে, বৃদ্ধ হচ্ছে, তখন তারা খিটখিটে মেজাজের, বদমেজাজি এবং উগ্র স্বভাবের, তিক্ত মনোভাবাপন্ন হয়ে যাচ্ছে। I say, God, save me from ever being like that. আর আমি বলি, প্রভু আমাকে এরকম হওয়া থেকে তুমি উদ্ধার করো, রক্ষা When করো। I grow old, I want to be a cheerful, happy person, happier and more cheerful as I grow older. আমি যখন বুড়ো হই, আমি যখন বৃদ্ধ হই, তখন আমি একজন খুব আনন্দময়, সুখী এবং খুব খুশি, খুব মজার একজন মানুষ হতে চাই। যত আমার বয়স বাড়ে তত আমি আনন্দে থাকতে চাই। And the only way to do that is to keep our spirit clean. আর এটা করার একমাত্র উপায় হচ্ছে আমাদের আত্মাকে পরিষ্কার রাখতে হবে, সূচি রাখতে হবে। To keep our conscience absolutely clean. And the best way to keep our conscience clean is to cleanse it as soon as you're aware that there's something wrong. It's like if a thorn or a nail got into your foot. আর আপনার আমাদের বিবেককে একদম পরিষ্কার রাখতে হবে। আর আমাদের বিবেককে পরিষ্কার করার সবথেকে ভালো মাধ্যম হচ্ছে যে যখনই আমরা কোনো কিছু সম্পর্কে সতর্ক হচ্ছি যে আমরা কিছু ভুল করেছি, সঙ্গে সঙ্গে আমাদের সেখান থেকে সূচি হতে হবে, সেটা থেকে পরিষ্কার হতে হবে। এটা ঠিক এরকম যে আমাদের যদি কোনো কিছু আমাদের নখের মধ্যে কিছু আমাদের পায়ের মধ্যে কিছু ঢুকে যাচ্ছে, সেটাকে বের করে দেওয়ার মতো। I mean, how long would you keep it there? আমি বলতে চাইছি, যদি আপনার পায়ের মধ্যে কোনো কাঁটা ঢুকে যায়, আপনি কতক্ষণ সেটাকে সেখানে ঢুকিয়ে রাখবেন? How long? If you didn't know, that's another thing. You know, people who have leprosy get things into their feet. আপনি যদি না জানতে পারেন যে আপনার পায়ের মধ্যে কোনো পেরেক ঢুকে গেছে, সেটা অন্য একটা বিষয়। আর
এরকম অনেক মানুষ আছে যারা যারা পক্ষাঘাতগ্রস্ত, তাদের পায়ে যখন কিছু ঢোকে and they don't feel it because they've lost sensation. আর তারা কিছু বুঝতে পারে না, কারণ যে তারা কিছু অনুভবই করতে পারে না। But we're not like that. As soon as you know, you pull it out immediately. Why should it be there? কিন্তু আমরা সেরকম পক্ষাঘাতগ্রস্ত নয়, কিন্তু আমাদের সাথে যখন এরকম কিছু হয়, আমাদের পায়ে যখন পেরেক ঢোকে, আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি এবং সঙ্গে সঙ্গে বের করে দিই সেই পেরেককে। কেন আমরা সেই পেরেককে পায়ের মধ্যে আটকে রেখে দেবো? Why should I have something within me which I know very well is contrary to the Spirit of Christ? আমরা কেন এরকম কিছুকে আমাদের নিজেদের মধ্যে রেখে দেবো, যেটাকে আমরা জানি যে এটা খ্রিস্টের আত্মার সঙ্গে এক নয়, সামঞ্জস্যপূর্ণ নয়? Why should I retain an attitude towards a human being? আমরা কেন কোনো মানুষের বিরুদ্ধে কোনো খারাপ মনোভাবকে নিজের মধ্যে পোষণ করে Leave রেখে alone দেবো? a brother, to a human being which I know very well is not the attitude Jesus would have. যেরকম মনোভাব প্রভু যিশুর ছিল না, সেরকম মনোভাব কেন আমি অন্য কোনো মানুষের বিরুদ্ধে রেখে দেবো? Why should I keep that even for 1 second? কেন আমি 1 সেকেন্ডের জন্য সেরকম মনোভাবকে নিজের মধ্যে রাখবো? Why should I keep a nail in my foot for 1 second if I know it's got in? কেন আমি সেই কাঁটাকে আমার পায়ের মধ্যে 1 সেকেন্ডের জন্য বেশি ঢুকিয়ে রাখবো, যদি আমি জানি যে সেটা আমার পায়ের মধ্যে প্রবেশ করেছে, পায়ের মধ্যে ঢুকে গেছে? Okay, accidentally I tramped on something and I got it under my foot. হতে পারে যে দুর্ঘটনার কারণে বা হঠাৎ করে কোনো কারণবশত পায়ের মধ্যে সেই কাঁটা ঢুকে গেছে। I was careless. আমি হয়তো খেয়াল করিনি। Okay, well, the next best is pull it out immediately. আর এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সেটাকে বার করে দিতে পারি সেই পা থেকে। Wash it off. এটাকে একদম বের করে ফেলুন, ধুয়ে ফেলুন। We do that with our bodies. আমরা আমাদের শরীরের সাথে এরকমটা করি। None of us would ever keep anything on our body. We flick off a mosquito, leave alone a nail. আমাদের মধ্যে কেউই আমাদের শরীরের সাথে এরকমটা করব না। পেরেকের কথা ছেড়ে দিন, যদি আমাদের গায়ে কোনো মশা এসে বসে, আমরা সেই মশাকে সঙ্গে সঙ্গে উড়িয়ে দিই। A mosquito. Imagine if we lived like that in relation to filthiness of the spirit. Where একটা মশাকেও আমরা ছাড়ি না। ভাবুন যদি আমরা আমাদের আত্মার যে কলুষতা সেগুলোর সম্পর্কে এইরকম ভাবে জীবনযাপন করতাম আজকে, we would have been today. তাহলে আজকের দিনে আমরা কোন জায়গায় পৌঁছে যেতাম? If we had lived like that from the day we were converted. যখন থেকে আমরা বিশ্বাসী হয়েছি, তখন থেকে যদি আমরা এইভাবে জীবনযাপন করতাম, তাহলে আজকে আমরা কোথায় পৌঁছে যেতাম? Well, we can't do anything about our past life. যাই হোক, আমরা আমাদের অতীতের জীবন সম্পর্কে আর কিছুই করতে পারি না। But we can do something about the future. কিন্তু আমরা আমাদের ভবিষ্যতের সম্পর্কে কিছু করতে পারি। To ensure that we keep our spirit pure. আমরা এটা নিশ্চিত করতে পারি যে আমরা আমাদের আত্মাকে পরিষ্কার রাখবো, সূচি রাখবো। We worship in the spirit. আমরা আত্মা ঈশ্বরের আরাধনা করি। We keep our spirit pure. আমরা আমাদের আত্মাকে সূচি রাখি, পরিষ্কার রাখি।